জীবনে এই 5টা জিনিস সবসময় মেনে চলার চেষ্টা করো। কিছু বলার আগে শোনার চেষ্টা করো। খরচ করার আগে আয় করো। কিছু লেখার আগে ভাবো এবং জীবনে মরার আগে বাঁচো। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনোই পচে না। জীবনে ভালো থাকার মূল মন্ত্র হলো বর্তমান অবস্থাকে মেনে নেওয়া। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, কিন্তু বাস্তবে যা দেখছি তুমি যার যত ভালো চাইবে সে তোমার সবথেকে বেশি ক্ষতি করবে। একটা কথা কি জানো তো, আমি বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য শুধু আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কারোর ওপর আশা রেখো না। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করো আর এতেই তোমার ভালো হবে। একটা কথা কি জানো তো, যাদেরকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছ থেকে আমরা গুরুত্ব পাই না। একটা কথা কি তুমি জানো, তোমার মৃত্যুর পর যেটা হবে সেটা হলো সবাই এসে জিজ্ঞাসা করবে যে তোমার লাশ কোথায় আছে। পিছনে আমাদের নামে অনেকেই নিন্দা করে, আবার সেই মানুষগুলোই সামনে এসে আমাদের নামে প্রশংসা করে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো সবটা আমরা বুঝতে পারি, শুধু ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা খুলে দিতে পারি না। জীবনে অনেক ভুল করেছি আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে কটু কথা শোনাচ্ছে, তাহলে সেই কথাতে কান দিও না। শুধু একটা কথা মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, কিন্তু খেলোয়াড়রা সবসময় চুপ করে থাকে। তাই এই সব লোকেদের কথায় কান না দিয়ে নিজেকে খেলোয়াড় মনে করে নিজের খেলা চালিয়ে যাও। তোমার খেলার ফলাফল ঘোষণা হলে তারা নিজের থেকেই চুপ হয়ে যাবে। জীবনে আরও একটা কথা সবসময় মনে রেখো, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছেড়ে দিল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারোর সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক সুখী থাকো, তবে কারোর চোখে জল ছড়িয়ে নয়। জীবনে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাবটা তুমি নয়, সময় দেবে। টেলিফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। যেদিন থেকে ফোন মুক্ত হয়ে গেল সেদিন থেকে মানুষ ফোনের মধ্যে বন্দী হয়ে গেল। একটা কথা কি জানো তো, ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝানোর জন্য কখনো কখনো অভদ্র হওয়ার প্রয়োজন হয়। পৃথিবীতে আত্মা সেই দিন মরে গেছে যেদিন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চেয়েছিল। অপমান জমিয়ে রাখুন, অপমান একটা সঞ্চয়, অপমান একটা সম্পদ। ভুলের ক্ষমা হয় কিন্তু অপমানের ক্ষমা হয় না, হয় শুধু সময় মতো জবাব। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময় লাগে, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।